একজন মানুষ নিজেকে ঘোষণা করেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। একজন নবী দাঁড়িয়েছিলেন তার সামনে, হাতে শুধু একটি লাঠি, মুখে শুধু আল্লাহর বাণী। একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, অন্যদিকে একজন একা মানুষ যার ভরসা শুধু আল্লাহ। প্রশ্ন হল, ক্ষমতা বড় নাকি সত্য? এবং ইতিহাস সাক্ষী, যখন সত্য দাঁড়ায় অত্যাচারের সামনে, শেষ পরিণতি কেমন হয়? এটাই হজরত মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের সেই মুখোমুখি সংঘর্ষ, যা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মোকাবিলা। ইসলামী ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু একটি জাতির গল্প নয়, বরং চিরন্তন সত্যের দলিল। হজরত মুসা আলাইহিসসালাম এবং ফিরাউনের ঘটনা কুরআনে বহুবার উল্লেখ হয়েছে, কারণ এটি শুধু একটি রাজনৈতিক সংঘর্ষ নয়, এটি ছিল ঈমান বনাম অহংকার, তাওহীদ বনাম স্বৈরশাসন, আল্লাহর বাণী বনাম মানবিক অহমিকা। এই কাহিনী আমাদের শেখায়, যখন একজন মানুষ নিজেকে খোদা ভাবতে শুরু করে, তখন তার পতন অবশ্যম্ভাবী। মিশরের রাজপ্রাসাদ, অত্যাচার, দাসত্ব, ভয়। বনি ইসরায়েল ছিল ফিরাউনের অত্যাচারের শিকার। তাদের সন্তানদের হত্যা করা হতো, নারীদের জীবিত রাখা হতো শ্রমের জন্য। ঠিক সেই সময় একটি শিশুর জন্ম হল। আল্লাহ তার মাকে ইলহাম দিলেন, তুমি শিশুকে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে ফিরিয়ে দেব। নাইল নদীর শান্ত জলে ভাসতে লাগল একটি কাঠের বাক্স। আর ইতিহাসের সবচেয়ে বড় বিদ্রূপ, শিশুটি পৌঁছল ফিরাউনের প্রাসাদে। যে শাসক বনি ইসরায়েলের ছেলেদের হত্যা করত, সেই নিজের প্রাসাদে লালন করতে লাগল ভবিষ্যতের নবীকে। বছর কেটে গেল, মুসা আলাইহিসসালাম বড় হলেন। একদিন অনিচ্ছাকৃতভাবে এক মিশরীয় লোক নিহত হল। মুসা আলাইহিসসালাম বুঝলেন, এখন তার জন্য মিশরে থাকা নিরাপদ নয়। তিনি মাদিয়ানে চলে গেলেন, সেখানে দীর্ঘ বছর কাটালেন। তারপর তুর পাহাড়, এক আগুনের শিখা, এক ডাক, হে মুসা, আমি তোমার রব। এটাই ছিল ওহির শুরু। আল্লাহ তাকে ফিরাউনের কাছে পাঠালেন। দায়িত্ব ছিল স্পষ্ট, তুমি ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম প্রাসাদে প্রবেশ করলেন। সামনে সিংহাসনে বসা ফিরাউন। ফিরাউনের প্রশ্ন, তোমার রব কে? উত্তর এলো শান্ত, দৃঢ় কণ্ঠে, আমার রব সেই, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং পথ দেখিয়েছেন। ফিরাউন উপহাস করল, নিজেকে ঘোষণা করল সর্বোচ্চ প্রভু। মুসা আলাইহিসসালাম লাঠি ফেললেন। লাঠি পরিণত হল এক জীবন্ত সাপে। হাত বের করলেন, তা উজ্জ্বল হয়ে উঠল। তবুও ফিরাউন বলল, এটা তো জাদু। সে দেশের সেরা জাদুকরদের ডেকে আনল। ময়দানে জড়ো হল মানুষ। জাদুকররা তাদের দড়ি ও লাঠি ফেলল। মানুষের চোখে তা সাপের মতো মনে হল। তারপর মুসা আলাইহিসসালামের লাঠি নিক্ষিপ্ত হল। এটি সব কিছু গ্রাস করল। নীরবতা। জাদুকররা বুঝে গেল এটা জাদু নয়। তারা সেজদায় লুটিয়ে পড়ল, বলল, আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম। ফিরাউন ক্রুদ্ধ হল, হুমকি দিল হাত পা কেটে ফেলার। কিন্তু যারা সত্য দেখেছে তাদের আর ভয় ছিল না। অত্যাচার বাড়তে লাগল। আল্লাহ মিশরের ওপর একের পর এক নিদর্শন পাঠালেন। খরা, পঙ্গপাল, রক্তে পরিণত পানি। তবুও ফিরাউনের হৃদয় কঠিন রইল। অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন, বনি ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাও। রাতের অন্ধকারে যাত্রা শুরু হলো। সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বিশাল বাহিনী। মানুষ ভীত, আমরা তো ধরা পড়ব। মুসা আলাইহিসসালাম বললেন, কখনো না, আমার রব আমার সঙ্গে আছেন। আল্লাহর নির্দেশ এলো, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্র দ্বিখণ্ডিত হল। দুই পাশে পানির প্রাচীর। বনি ইসরায়েল পার হয়ে গেল। ফেরাউন পেছন পেছন ঢুকল। আর তখন পানি মিলিত হল।
ফেরাউন ডুবে গেল। শেষ মুহূর্তে সে বলল, আমি ঈমান আনলাম, কিন্তু তখন দেরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বনাম ফেরাউনের গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের শেখায় ক্ষমতা চিরস্থায়ী নয়, অহংকার ধ্বংস ডেকে আনে, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। আজও পৃথিবীতে ফেরাউনের মতো মানসিকতা আছে, আর আজও দরকার মুসার মতো সাহস। যদি আমরা সত্যের পক্ষে দাঁড়াই, আল্লাহর ওপর ভরসা করি, তাহলে অসম্ভবও সম্ভব হয়। সমুদ্র পথ দেয়।